নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো তালের জিলিপি। এখানে আমি একটা তাল নিয়েছি, এই তাল 3টে আটি হয়েছে। তালগুলোকে আমি প্রথমে তোমাদের রস বের করে দেখাচ্ছি। খুব সহজে কী করে তালের রস বের করে নেওয়া যায় সেটাই আমি তোমাদের দেখাবো। একটা ছোট কাঁচির সাহায্যে প্রথমে তালটাকে আমি কেটে কেটে নিচ্ছি। এখানে আমি একটা গোটা তালের রস নিয়ে নিলাম। তালের রসটা আমি ভালো করে চেলে নিয়েছি। এখানে আমি নিলাম 1 কাপ চিনি, 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আমি সুজি, 1 কাপ নিয়ে নিলাম এখানে আমি ময়দা। সুজি ময়দা চিনিটাকে খুব ভালো করে তালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে আমি 1/2 কাপ। চালের গুঁড়োটা খুব ভালো করে তালের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। নুন এখানে আমি 1 পিঞ্চ দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে ব্যাটাটাকে মিশিয়ে নিচ্ছি। জিলিপির জন্য তালের ব্যাটাটা একদম রেডি হয়ে গেছে। দেখো এরকম একটা ঠিক ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি পাতলা ব্যাটার হলে ভীষণ তেল টানে। একটু ভারী ব্যাটার তৈরি করতে হবে, তাহলে তেলটা খুব কম সোক করবে। এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ চিনি আর 1.5 কাপ জল আমি দিয়ে দিলাম। একটা পাতলা শিরা আমি তৈরি করে নিলাম। একটা গ্লাসের মধ্যে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। এখানে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি জিলিপির আকারগুলো দিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি জিলিপিগুলো আমি ভেজে নিচ্ছি। একে একে সবগুলো তালের জিলাপি আমি ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। চিনি শিরাটা এখন একটু গরম আছে। গরম চিনি শিরায় আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। দশ 15 মিনিটের জন্য আমি জিলাপিগুলো ভিজিয়ে চিনি শিরায় রেখে দিলাম। একটু ঢেকে রাখছি আমি। জিলিপিগুলো 2 ঘন্টার মতো রসে ভিজিয়ে রেখেছিলাম চিনির শিরায়। দেখো কতটা সুন্দর হয়েছে। চিনির শিরাটা পুরোটা সোক করে নিয়েছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তাহলে জিলিপিগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। খুব কাছের থেকে তোমাদের দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। আমার এই জিলিপি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।